প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি আছি সঞ্জীব চন্দ্র কর্মকার, সহকারী শিক্ষক, জাহাজমারা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ে বৃত্ত সংক্রান্ত একটি উপপাদ্য নিয়ে। উপপাদ্যটা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তটি দুটি স্পর্শক টানলে ওই বিন্দু হতে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। আসো আমরা আমাদের এই উপপাদ্যটা করার আগে প্রথমে কিছু সাধারণ বেসিক বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা আসলে স্পর্শকটা কি আমাদের সেটা জানতে হবে, স্পর্শ বিন্দু থেকে দূরত্বটা কি সেটা জানতে হবে, বৃত্তের কেন্দ্র সম্পর্কে জানতে হবে, বৃত্তের ব্যাসার্ধ সম্পর্কে জানতে হবে এবং আরো সাধারণ কিছু টপিকস আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা আমাদের মূল উপপাদ্যটাতে ফিরে যাব। আসো সবাই ক্লাসে মনোযোগ দাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে বৃত্ত হচ্ছে সাধারণত কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা এরকম একটা লাইন টানি, তখন সাধারণত এই যে বিন্দু থেকে এই লাইনগুলো দূরত্ব সমান, অর্থাৎ এটা একটা বৃত্ত এবং এই বৃত্তাকার ক্ষেত্রটার বিভিন্ন পরিধির উপরে অসংখ্য বিন্দু আছে। আমরা এই পরিধির উপরে অসংখ্য স্পর্শক টানতে পারি, কিন্তু খেয়াল করে দেখো যদি বহিস্থ কোনো বাইরে বৃত্তটার বাইরের কোনো বিন্দু থেকে যদি আমরা স্পর্শক টানি, কেবলমাত্র এই বিন্দুটা থেকে আমরা মাত্র দুইটা স্পর্শক টানতে পারবো, এরকম দুইটা স্পর্শক টানতে পারবো। এবং আরো খেয়াল করে দেখো স্বাভাবিকভাবে এই যে স্পর্শক বিন্দুটা যেটা যেখানে ছেদ করছে সেটার সাথে যে ব্যাসার্ধটা আছে সেটা এখানে লম্বের অর্থাৎ 90 ডিগ্রি কোণের সৃষ্টি করে। তাহলে এই টপিকসটা হচ্ছে কি রকম, সাপোজ এইটা একটা ব্যাসার্ধ, বৃত্তটার ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা জানি যে একই বৃত্তের যত ব্যাসার্ধ আছে সবগুলো ব্যাসার্ধই সমান, এই দুইটা ব্যাসার্ধের পরিমাণও সমান হবে। এবং আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এই বহিস্থ কোণ বিন্দু থেকে যদি বৃত্তটা এরকম আমরা দুটি স্পর্শক টানি, তাহলে এই স্পর্শক এবং এই স্পর্শক এদের দূরত্ব সমান। কেমন? অর্থাৎ এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা হবে 5 সেন্টিমিটার। আচ্ছা, আমরা প্রথমে চিত্রটা একটু আঁকার চেষ্টা করি। কিভাবে আঁকবো? সাপোজ আমাদের একটা বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের বাহিরে অর্থাৎ বহিস্থ একটা বিন্দু আছে পি, যে বিন্দু থেকে যদি আমরা দুইটা স্পর্শক টানি, তাহলে ধরো দেখো, ধরো পি বিন্দু থেকে যদি আমরা দুইটা স্পর্শক, একটা এ বিন্দুতে একটা বি বিন্দুতে, আমরা প্রমাণ করব পি এ সমান পি বি। এটা আমরা প্রমাণ করব। আমরা কি লিখি? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ পি বিন্দু হতে বৃত্তটির দুইটি স্পর্শক পি এ এবং পি ভি। আচ্ছা, তাহলে আমাদের প্রমাণের বিষয়বস্তু হচ্ছে পি এ এবং পি ভি সমান, অর্থাৎ পি বিন্দু থেকে এর দূরত্ব, পি বিন্দু থেকে বি এর দূরত্ব, এই দুটো দূরত্ব সমান। তাহলে আমরা প্রমাণ করতে হবে পি এ সমান পি বি। আসো আমাদের চিত্র উপপাদ্যগুলো প্রমাণ করার জন্য ছোটখাটো কিছু অঙ্কন লাগবে। যেমন আমরা ও এ যোগ করব, ও এর সাথে এ যোগ করব, ও এর সাথে বি যোগ করব এবং ও এর সাথে পি যোগ করব। তাহলে এটা আমরা অঙ্কনের ভিতরে লিখতে পারি। আমরা লিখতে পারি অঙ্কন ও কমা এ, ও কমা বি, ও কমা পি যোগ করি। আমরা একটু প্রমাণের দিকে ফিরে যাই। আমরা এর আগে বলছিলাম এরকম কোন স্পর্শক যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুগামী ব্যাসার্ধ। কেমন? ধরো এই পি এটা এই বিন্দুতে স্পর্শ করছে আর এই ও এটা হচ্ছে ব্যাসার্ধ।
এবং সেটা স্পর্শ যেখানে করছে ঠিক সেই বরাবর গেছে। এরকম স্পর্শহীন বিন্দুগামী কোনো ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। তাহলে খেয়াল করে দেখো আমাদের এই যে কোণটা এটা নিশ্চয়ই সমকোণ। একইভাবে একটু নিচের দিকে খেয়াল করো, এই যে কোণটা এটাও নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, সমকোণ। তাহলে আমাদের এখানে কয়টা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়েছে আমরা একটু খেয়াল করি। PAO এবং PBO দুইটা সমকোণী ত্রিভুজ, এবং আমরা সমকোণী ত্রিভুজগুলো নিয়ে কাজ করব। আমরা একটু প্রমাণের দিকে যাই। প্রমাণ, তাহলে আমরা বলছিলাম কি পি এটা হচ্ছে স্পর্শক আর ও এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। লেখো প্রমাণ পি স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং পি এ লম্ব ও এ, অর্থাৎ কি পাবো আমরা, এই পি এটা ও এর উপর লম্ব, অথবা আমরা এইভাবে বলতে পারি ও এটা পি এর উপর লম্ব 90 ডিগ্রি কোণ সৃষ্টি করে। একইভাবে একটু খেয়াল করে দেখো তো, এই যে পিবিটা ও স্পর্শক এবং ওবিটা স্পর্শ, অর্থাৎ এই বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা এটা বলতে পারি পিবি লম্ব ও বি। তাহলে যেখানে লম্বের সৃষ্টি করে, এটা রেখার এই বিন্দুতে যদি লম্বের সৃষ্টি করে এটা 90 ডিগ্রি, আবার ধরো এই রেখার এই বিন্দুতে লম্বের সৃষ্টি হচ্ছে তাও 90 ডিগ্রি। কারণ আমাদের এই কোণ এবং এই কোণ দুইটাই 90 ডিগ্রি। সুতরাং পি এ ও কোণ সমান পিবি ও কোণ সমান এক সমকোণ। দ্রুততম সমকোণ লেখার চেষ্টা করো, তাহলে এটা হচ্ছে সমকোণ। আসলে আমরা সমকোণী দুইটা যে ত্রিভুজ সৃষ্টি হয়েছে সেই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে যাই। শিক্ষার্থীরা, ত্রিভুজ PAO এবং ত্রিভুজ PBO সমকোণী। কেন সমকোণী তোমাদের মনে আছে? এই জন্যই সমকোণী, এটাও লম্ব এটাও লম্ব। তাহলে আমরা জানি যে ত্রিভুজের অন্তত একটা কোণ 90 ডিগ্রি হয়, সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আচ্ছা, সমকোণী ত্রিভুজে কি কি সমান আমরা একটু দেখি। বলতো এইটা কি? এটা হচ্ছে ব্যাসার্ধ এই ত্রিভুজের, আবার এটা হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ, তবে এই ত্রিভুজের একটা বাহু। তাহলে আমরা বলতে পারি ও এ সমান ও বি। ত্রিভুজে ও এ সমান ও বি, এই জন্য সমান। এর আগেই আমরা বলছিলাম একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আছে সবগুলো ব্যাসার্ধ সমান। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, নেক্সট আমরা দেখি কি সমান। দেখো তো, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, দুইটা ত্রিভুজের। তাহলে এই দুইটা কোণ সমান। PAO কোণ সমান PBO কোণ। এটা আমরা আমাদের আগের টপিক থেকে পাই, লম্বের কারণে। এটাও সমকোণ এটাও সমকোণ, এটা হচ্ছে উভয় সমকোণ, উভয় সমকোণ। আমাদের দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার জন্য আরেকটা টপিক লাগবে। দেখো এই ওপিটা এই ত্রিভুজের জন্য আছে, এই ত্রিভুজের জন্য আছে। তাহলে আমরা লিখতে পারি ওপি সমান সাধারণ বাহু। তাহলে দেখো দুইটা ত্রিভুজের যদি তিনটা টপিকস সমান হয়, আমরা বলতে পারি যে দুইটা ত্রিভুজ সর্বসম। সুতরাং ত্রিভুজ PAO সর্বসম ত্রিভুজ PBO। এরকম যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয়, আমরা বলতে পারি এই ত্রিভুজের বাকি বাহুগুলো অবশ্যই সমান হবে। তাহলে খেয়াল করে দেখো আমাদের বাকি আর বাহু থাকে কি? এই ত্রিভুজের জন্য থাকে PA, এই ত্রিভুজের জন্য থাকে কত? PB। তাহলে আমরা একেবারে বলতে পারি সুতরাং PA সমান PB। এবং এটাই হচ্ছে PA টা হচ্ছে P বিন্দু থেকে এর দূরত্ব, PB টা হচ্ছে P বিন্দু থেকে B এর দূরত্ব। যেহেতু দুইটা সমান, তাহলে আমরা আমাদের প্রশ্নটাতে ফিরে যাই। প্রশ্নে বলা আছে যে কোনো বহিস্থ বিন্দু থেকে যদি স্পর্শক টানে তাদের দূরত্ব সমান হয়, অর্থাৎ PA সমান PB। আমরা এটা লিখতে পারি
সুতরাং পি বিন্দু হতে স্পর্শ বিন্দুর দূরত্ব সমান প্রমাণিত। আমাদের উপপাদ্যটা প্রমাণ শেষ। এবং খেয়াল করে দেখো এই উপপাদ্যটা অবশ্যই ভালো করে দেখবে। আসো আমরা আরো ছোটখাটো কিছু টপিক নিয়ে আলোচনা করবে। তোমরা দ্রুততম সময়ে উপপাদ্যটা উঠানোর চেষ্টা করো। আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব দ্রুততম সময়ে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, যদি দুইটা বৃত্ত, সাপোজ এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এরকম দুইটা বৃত্ত, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 3, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 5, এবং এই বৃত্তদ্বয় উভয়ে বহিঃস্পর্শ অর্থাৎ বাইরের দিকে স্পর্শ করছে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের প্রশ্নটা মাঝে মাঝে নৈর্বৃত্তিকগুলাতে এরকম প্রশ্ন বলে যে দুইটা বৃত্ত যদি বহিঃস্পর্শ করে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? কেন্দ্র, যেমন এই কেন্দ্রটা হচ্ছে এইটা, এই কেন্দ্রটা হচ্ছে এইটা, তাহলে এদের দূরত্ব কত হবে? খেয়াল করে তুমি একটু বলো তো। এইটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, টোটাল ডিসটেন্স হচ্ছে কত? 8। তাহলে কোন বৃত্ত যদি পরস্পর বহিঃস্পর্শ করে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের যোগফল, অর্থাৎ 3 আর 5 যদি আমরা যোগ করি তাহলে হবে কত? 8, অর্থাৎ 8। আমরা এটা এই টপিকটা একটু লিখবো, এগুলো আমাদের নৈর্বৃত্তিক সময় কাজে লাগবে। লেখো, দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের সমষ্টির সমান। একই ধরনের আরেকটা টপিক নিয়ে যদি আমরা, আচ্ছা বলো তো, সেম বৃত্ত দুইটা যদি ভিতর অর্থাৎ অন্তঃস্পর্শ করে, ভিতরের দিকে স্পর্শ করে, যেমন এমন এই বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে 5, ভিতরের দিকে যদি আমরা এটাকে স্পর্শ করাই, সাপোজ এরকম, যার ব্যাসার্ধ আরেকটু নিশ্চয় ছোট হবে, ধরো 3, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3, পুরোটা হচ্ছে 5, এবং এই ক্ষুদ্র অংশ অর্থাৎ ছোট বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে এদের কেন্দ্র, এইটা ছোটটার কেন্দ্র এখানে, বড়টার কেন্দ্র, এদের দূরত্ব হবে কত? 2 হবে। তাহলে খেয়াল করে দেখছো, আগেরটা যেরকম সমষ্টির সমান কেন্দ্রের দূরত্ব, এখনকারটা হবে কেন্দ্রের দূরত্ব হচ্ছে এদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান। কিরকম? 5 থেকে যদি 3 যায় তাহলে 2 হবে, অর্থাৎ দুটি বৃত্ত যদি পরস্পর অন্তঃস্পর্শ করে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধের বিয়োগফল। একটা থেকে একটা যদি আমরা বিয়োগ করি, এই একটা টপিক আমরা একটু লিখবো। দেখো, দুইটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধের বিয়োগফলের সমান। অর্থাৎ বড়টার ব্যাসার্ধ থেকে ছোটটার ব্যাসার্ধ আমরা বিয়োগ দিব, তাহলে দুইটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধের বিয়োগফলের সমান। শিক্ষার্থীরা তোমরা এই দুটো টপিক অবশ্যই মনে রাখবে, এগুলো কাজে লাগতে পারে। আমাদের পদ্ধতি সেটা অবশ্যই চেষ্টা করবে নিজেরা। এবং তোমাদের জন্য বাইরের কাজটা হচ্ছে এই উপপাদ্যটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মোবাইলে, অভিভাবকের মোবাইল দিয়ে ছবি তুলে এগুলো ছবি অবশ্যই দিবে, যাতে আমাদের বুঝতে সঠিক হয়, অর্থাৎ আমরা বুঝতে পারি তোমরা বাড়ির কাজগুলো ঠিকমতো করতেছো, ক্লাসগুলো ঠিকমতো দেখতেছো, তাহলে অবশ্যই শিক্ষকরা উৎসাহ পাবে, এমনকি তোমাদেরও মঙ্গল হবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আপনাদের সন্তানদেরকে মোবাইল
এমনভাবে দিবেন যাতে তারা শুধু ক্লাসগুলো করতে পারে, তারা যাতে বিপদে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এবং আমাদের পরবর্তীতে যদি কোনো ক্লাস টেস্ট নেওয়ার সুযোগ হয় আমরা সেটা অবশ্যই নিব, সেগুলো অনলাইনের মাধ্যমে আমরা যাচাই করতে পারি। আপনারা সকলে অবশ্যই সহযোগিতা করবেন, সকলে সুস্থ থাকবেন এই কামনায়। ধন্যবাদ সকলকে।